হাই বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আজকে পৌষ সংক্রান্তির দিনে সকল বাড়িতেই কিন্তু পিঠে পার্বণ আছেই, কম বেশি প্রত্যেকটা পরিবারেই কিন্তু আছে, সেরকম আমার পরিবারেও আছে। আজকে পৌষ সংক্রান্তির দিন পিঠে, তাই এখন থেকেই সব পিঠের সরঞ্জাম শুরু করে দিয়েছি। করতে করতে অনেক শুরু হয়ে যাবে। আর শুধু পিঠে না বন্ধুরা, আজকে কিন্তু লক্ষ্মী পুজোরও ব্যাপার আছে, তাই পুজোও হবে সঙ্গে, আর পিঠেও বানাবো। তা আজকে ব্লগটা আপনারা থাকবে রাত্রে, যে আমরা কি কি পিঠে করি, কি কি করি না, ওটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আপনাদের কি পিঠে হয় না হয় সেগুলো কিন্তু শেয়ার করবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন আমরা পিঠে কি কি পিঠে বানাই আজকে। চলুন বন্ধুরা, পিঠের আগে সরঞ্জামগুলোকে তৈরি করতে হবে, রেডি করতে হবে, তারপরে পিঠের কথা মনে করা, তাই না বন্ধুরা? এই দেখুন, ডালের পুর করে নিয়েছি। কারা কারা এরকম পিঠে খান একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ডালের পুর করে নিয়েছি, ফুলকপির পুর করে নিয়েছি, আর এখানে হচ্ছে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে গুড়ি, লবণ, আর ওইখানে গ্যাসে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর মা এখানে চা খাবে বলে একটু চা করে নিচ্ছে। আমার গরম জলটা হলে কিন্তু আমি গুঁড়িটা মাখবো। আর এইখানে হচ্ছে আপনার দাদা ফিজিওথেরাপি করতে গেছে, যে মা শাশুড়ি মা সব রেডি করছে, আর দাদা হচ্ছে ফিজিওথেরাপি করতে গেছে। এসে কিন্তু যে লক্ষ্মী পুজো হবে, এই যে রেডি করে রাখা হয়েছে ধান লক্ষ্মী। কাদের কাদের এই ধান লক্ষ্মী আছে একটুখানি কমেন্ট করবেন বন্ধুরা। আমাদের কিন্তু এই ধান লক্ষ্মী আছে বছরে, যেটা 3 বার পুজো করা হয়। সেই ধান লক্ষ্মী এই পৌষ মাসে কিন্তু ধানটা পুরোই চেঞ্জ করতে হয়, সারা বছরের মধ্যে এই পৌষ মাসটাতেই চেঞ্জ করতে হয়। কাদের কাদের আছে একটুখানি কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা, যে এরকম ধান লক্ষ্মী কাদের কাদের আছে। চলুন পিঠের দিকে যাওয়া যাক, পিঠে করব। আর ওখানে আমার সোনা বাবারাও বসে আছে, তাদেরও আজকে কি পিঠে দেব, তাদেরও কিন্তু আজকে পিঠে দেবো। পিঠে মানে পিঠে পড়বে না, ও তাদের মা তাদের পিঠে তৈরি করে খাওয়াবে। আজকে তাদের মা তাদের কি পিঠে তৈরি করে খাওয়াবে সোনা বাবাদের। সোনা বাবারা কি খাবে আজকে, কোন পিঠে খাবে মা, আজকে কোন পিঠে করে খাওয়াবে? হ্যাঁ, পিঠে কি দুমদুম করে পড়বে না খাওয়া হবে গো? হ্যাঁ বলো বলো, খাওয়া হবে না পিঠের মধ্যে দুমদুম করে দেবো একটু দুমদুম করে? চলো তৈরি করতে যাই বন্ধুরা, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গুঁড়িটাও নিয়ে নিয়েছি, আর এখানে জল গরম আমার হয়ে গেছে। নিয়ে চলুন এবার আমি নিয়ে নিই যতটা প্রয়োজন। আজকে দাদা নেই, দাদা এসে দাদাও হাত লাগাবে, কিন্তু দাদা গেছে দাদার কাজে। দাদা এসেও দাদাও নিজেও কাজে হাত লাগাবে আমার সঙ্গে। আমি যতটা পারি করতে থাকি। আর দেবো লবণ, এটা সুন্দর করে মেখে নেব। চলুন বন্ধুরা মেখে নিই এটা সুন্দর করে, একদম জল গরম দিয়ে। এতটা মাখা হয়ে গেছে, আর এখানেও এখন আছে। আর এই যে মা করে দিচ্ছে, ঠেসে দিচ্ছে। আমি এবার শুরু করে দিই, এইটা দিয়ে যতটা হোক শুরু করি, তারপরে আবার মাখা হবে। চলুন বন্ধুরা, পিঠে কিন্তু আমি শুরু করে দিয়েছি করতে। আগে আমি নারকেলেরটাই করব পিঠে, তারপরে আস্তে আস্তে সব কিছু পিঠে করবো। ও মা, ইয়ে কিন্তু পাতলা করবে, পুর কিন্তু পাতলা করবে। যত পুর পাতলা হবে তত কিন্তু খেতে সুন্দর হয়। মোটা মোটা পুরে কিন্তু ভালো লাগে না, তাই না? এই দেখুন পুরো বাটির মতন হবে, একটা গোল গোল বাটি। এখন কিন্তু পিঠের এই যে শুরু হয়ে গেল, এই দেখুন পুরো গোল বাটি। এবার কিন্তু চলতেই থাকবে বন্ধুরা পিঠে। দিলাম নারকেলের পুর দিয়ে, এই যে আবে পুরো মুখটাকে সুন্দর করে বন্ধ করে দেবো। হয়ে গেল পিঠে। চলুন করে নিই সব পিঠেগুলো। এইগুলো পিঠেগুলো হয়ে গেছে, আমি এবার এইগুলো কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো। জল টকবক করে ফুটছে, আর আমি পিঠে করবো কিন্তু এইটার মধ্যে, এই যে ঝাঁসিটার মধ্যে করবো। চলুন এবার পিঠেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিই। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলোকে আস্তে আস্তে করবো আর ভাপাবো। সেদ্ধ পিঠে এইভাবেই করবো।
এবার এভাবে দিয়ে চোখে দেখা আর ঢাকা দেবো আমি এটা। ব্যাস। আর এইখানে দেখুন এখনো তো পিঠে অনেক দেরি, এই মাত্র শুরু হয়েছে। এই যে গুড়ের ডিপে সব রয়েছে। আর আপনাদের দাদা আমি বলেছিলাম পুজো হবে, দেখুন মা লক্ষ্মী, এই দেখুন এই আমার ধান লক্ষ্মীর পুজো দেখছেন, মায়ের পুজো আমাদের আছে ধান লক্ষ্মী। তাই কি সুন্দর লাগে দেখুন ধান লক্ষ্মী মাকে। দেখুন বন্ধুরা সব পিঠে তো হয়ে গেছে, এবার এই দুধকুলিটা করে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে দুধকুলির পিঠে হয়ে গেছে, আর এইটা হচ্ছে চুষি, চুষিগুলো করে নিলে কিন্তু দুধকুলিটা কমপ্লিট করলে আজকের মতন পিঠে কিন্তু পৌষ সংক্রান্তি কমপ্লিট হয়ে যাবে। ওইখানে দেখো, এই দেখুন ওইখানে হচ্ছে দুধটা বসে দিয়েছি, আর আমি এখানে এই যে চুষিগুলো করে নিতে যাই। ঢাকা খুলে খুলে দেখাও, ঢাকা খুলে দেখো না পরে কাদের কিরকম পিঠে হচ্ছে বলবেন, আমাদের তো এইগুলি হচ্ছে আজকে। দুধকুলির মধ্যে একটু চুষি দিলে কিন্তু খুব ভালো লাগে, দুধকুলির সঙ্গে এই যে সরি সরি করে চুষিগুলো। চলো বন্ধুরা এই পিঠাটা কমপ্লিট করে নিই। দুধে কলিটা হলে কিন্তু আমার পিঠে কমপ্লিট হয়ে যাবে। রাত্রি 10:30টার বেশি হয়ে গেছে, পিঠে করতে করতে সেই সন্ধ্যেবেলা বসেছি। এই দুধকুলিটা কমপ্লিট করলে ব্যাস পিঠে কিন্তু আজকের মতন কমপ্লিট হবে পৌষ সংক্রান্তিতে। এবার খাবার পালা। পিঠে তো কমপ্লিট হয়ে গেল, সবাই কিন্তু খেতেও বসে গেছে পিঠে নিয়ে পৌষ সংক্রান্তিতে। রাত্রির অনেকটা রাত্রি বেজে গেছে, 11:30 বাজতে যায় পিঠে করতে করতে। চলুন বন্ধুরা এবার খাওয়া কমপ্লিট করে নিই। এই যে দাদা নিয়ে বসে গেছে, দাদাকে এখনো গুড় দিইনি। এই দেখুন পিঠে এখানে যে দিয়েছি সব। এই যে ছেলেও খাচ্ছে, এখানে এখানে শাশুড়ি খাচ্ছে, আর মাকে তো দেখলেনি, মা উপরে খাচ্ছে। আর দুধকুলিটা এই যে এখন গরম। এই যে কেমন হয়েছে পিঠে, ভালো হয়েছে? চলুন বন্ধুরা যদি পিঠে ভালো লাগে পৌষ সংক্রান্তি পিঠের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। গুড নাইট, শুভরাত্রি।